হুল্লোড় ফ্যামিলি থেকে জানাই সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা কোথায় যাব না যাব কি করব। আর আজ ছিল কালী পুজোর রাত, তাই মেয়েগুলো বাজি ফোটাচ্ছে। তো এরপর সব কাজ বা আমার বাড়ির পুজো হয়ে গেলে তারপর আমরা বেরোবো। কালী পুজোর রাত্রে এত সুন্দর লাগে, ছাদের উপরে উঠেছি, পাশে এত বাড়িগুলো লাইট জ্বলছে, সত্যি যেন শহর নতুন রূপে সেজে উঠেছে। ওরা জামা কাপড় পরে রেডি হয়ে ওরা বাজি ফুটাতে এসেছে, এরপরে আমরা বেরোবো। তো আমরা এবার বেরিয়ে চলে এসেছি রাস্তায়, ওলা বুক করেছি, তো আসছে, সেই জন্যই আমাদের বাড়িটা একটু ভেতরে আর কি চলে এসেছি। তো গাড়িতে আমরা উঠে পড়েছি, বাকি আগের ভিডিও করা হয়নি। তো আমরা এখন এই যে কালী পুজো রাত, দেখতে পাচ্ছি কালী ঠাকুর হয়েছে, পুজো হচ্ছে সব জায়গায়। ছেড়ে যেতে খারাপও লাগছে, কিন্তু কি করব বন্ধুরা, আর মেয়ের কোনো ছুটি নেই, এই টাইমটাই আমাদেরকে যেতে হবে। তো এই দিনটাই আমরা চুজ করে নিলাম। এছাড়া আর সময়ই পাবো না। ফুলবাগান চলে এসেছি আমরা। তো আমরা এখন যাচ্ছি শিয়ালদা। একটু দেরি আছে, রাস্তা আজকে খালিই আছে, চলে যাব। আমরা ভেবেছিলাম জ্যাম হবে হয়তো আজকে রাত্রে, কিন্তু না, রাস্তা খালি আছে, তাড়াতাড়ি পৌঁছেই যাব। তো আমরা কাছাকাছি চলে এসেছি। শিয়ালদা স্টেশনের লাইট দিয়ে এত সুন্দর সাজানো, কি ভালো লাগছে দেখতে। তো আমরা অনেক আগেই চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিট আগে চলে এসেছি। আমাদের 11:20 ট্রেন, পদাতিক এক্সপ্রেস। তো কী করব, বসে বন্ধু এরকম করেই টাইম কাটাচ্ছি, ফটো শ্যুট করছি, কী করব। ট্রেন আমাদের ঠিক টাইমেই ঢুকেছে, তো ট্রেনে উঠে পড়েছে। অত রাত্রিতে আর কি করব, সবাই মানে শোয়ার জন্য রেডি। তো ওদের শোয়ার জন্য রেডি করে দিয়েছি। আর আমার ভাইজিটা ট্রেনের টিকিট লাস্টে কেটেছে, তো ওর কনফার্ম হয়নি, একটা সিটেই দুজনে যাচ্ছে, দুজনে একই সিটে যাচ্ছে। তো আমি বলছি আমি একটু বসে থাকি, দেখি মায়ের দর্শন পাই কিনা, কারণ দক্ষিণেশ্বরের কাছ দিয়েই যাবে, ডানলপ দক্ষিণেশ্বরের কাছ দিয়ে, দেখতে পাই কিনা দেখি। তো আমি এই সিটটাইতে বসবো, দেখব মাকে দেখা যায় কিনা। মাকে দর্শন করে আজকের দিনে দূর থেকে দর্শন করে আজকে আমাদের যাত্রা শুভ করব। তো সবাই শোয়ার জন্য রেডি হয়ে গেছে। লাইটের জন্য বাইরের যে রিফ্লেকশন খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এটা ডানলপ ঢুকলো, এরপরেই মায়ের মন্দির আসবে, দেখাতে পারবো কিনা জানি না, না দেখতে পেলাম না। তো রাত্রিতে আর ভিডিও করা হয়নি। তো আমরা পৌঁছে গেছি। তো গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, কারণ আমরা গ্রুপে ট্যুরে যাচ্ছি, ওরা আগেই চলে এসেছে 8টায়। তো ওরা আমাদের জন্য অনেক ওয়েট করেছে। তো তারপর এই গাড়িতে বসে আমরা সবাই মিলে যাচ্ছি। ওরা স্বামী স্ত্রী, ওদের বাচ্চা, আমরা স্বামী স্ত্রী, আমাদের 2টো বাচ্চা, সাথে কুলদুরপুরে যাচ্ছি ঘুরতে। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। কি ভালো লাগছে কতদিন পর বেরিয়ে। তো আমরা সকালে ট্রেনেই টিফিন করে নিয়েছিলাম, ওরা টিফিন করেনি, তো ওদেরকে টিফিনটা দিয়ে দেবো। এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন ঢুকে তখন আলাদাই ইমেজ, মানে এতটাই মাইন্ড ফ্রেশ হয়ে যায়, মানে সত্যি। তো ওদেরকে টিফিন দিয়েছি। আমি রাত্রিতেই বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম রুটি আর মশলা আলু ভাজা, আর ওর বাবা আলু খাবে না, তো ঢেঁড়স ভাজি করেছিলাম। মানে যাচ্ছে জঙ্গল দেখতে দেখতে, ভালো লাগছে জঙ্গল দেখতে দেখতে, কাজ যাচ্ছে। আর বাবা ঘুমাচ্ছে।
ঠিক আছে, তুমি আলু ভাজা বুঝতেই পারছো কোথায় যাচ্ছে, কীরকম লাগছে বন্ধুরা। দেখো ওই যে আগের বারে যে বড় বন্যা হয়েছিল, বন্যার জন্য ওই যে বাড়িগুলো নিচে নেমে এসেছে, সব নিচে নেমে এসেছে। খুব মানে ভালো রাস্তাঘাট, জখম, ঘর বাড়ি সব মানে অবস্থা খুব খারাপ, না দেখলে বিশ্বাস করবে না। কীরকম দৃশ্য লাগছে দেখো। খুবই, আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা। তোমাদের কীরকম লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে। বন্যাতে রাস্তাঘাট প্রচণ্ড খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুবই রাস্তা খারাপ। এত ধস নেমেছে, এত মানে কোথাও রাস্তা ভেঙে নিচে নেমে এসেছে, কোথাও। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বন্ধু তোমাদের সাথে শেয়ার করব। তো বাই বাই, এখন রাখছি, কারণ অনেকটা রাত জেগেছি আর গার্জিয়ানিং